1981 সালের 30 মে ঢাকা সেনানিবাসে ঘটে এক ভয়াবহ ঘটনা। একদল বিদ্রোহী সেনা কর্মকর্তা মঞ্জুরের নেতৃত্বে আক্রমণ করে বসে মেজর জিয়াউর রহমানের বাসভবনে। আর কারো কোনো কথা না শুনেই গুলিবর্ষণ শুরু করে মেজর জিয়াউর রহমানের উপর। ঠিক কি হয়েছিল সেদিন রাতে? কেনই বা জিয়াউর রহমানের হত্যার বিচার মাত্র 2 দিনের ব্যবধানে খালাস করে দেওয়া হয়? আর কেনই বা বিদ্রোহীরা জিয়াকে হত্যা করার জন্য লুটে পড়ে লেগেছিল? তার সকল বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আমি হাকিম রয়েছি আপনাদের সঙ্গে। রাতের শেষ প্রহরে 3টে সামরিক পিকআপ জিপ এসে দাঁড়ালো চট্টগ্রাম সার্কিট হাউসের গেটের সামনের রাস্তায়। একটি পিকআপ থেকে একজন লেফটেন্যান্ট কর্নেলের খাদের রকেট লঞ্চার থেকে ছুটে গেল একটি রকেট। ঘুমন্ত রাষ্ট্রপতির কক্ষে থাক করে ছোড়া রকেটটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সার্কিট হাউসের ছাদের একাংশ উড়িয়ে নিয়ে গেল। তারপর আরেক মেজরের কাঁধ থেকে রকেট লঞ্চার থেকে আরেকটি রকেট ছুটে গিয়ে আঘাত হানল বাংলোতে। আক্রমণকারীরা রাস্তা থেকে আকাশে বাতাসে সাব মেশিন গানের গুলি ছুটতে ছুটতে সার্কিট হাউসের প্রধান প্রবেশ পথের দিকে এগিয়ে যায়। নিঃশত সার্কিট হাউসের প্রহরায় নিয়োজিত প্রেসিডেন্টর গাইডস রেজিমেন্টের সদস্যদের ভয় দেখিয়ে নিষ্ক্রিয় করার উদ্দেশ্য। ঝড় বৃষ্টির পরে অধিকাংশ প্রহরী ঘুমিয়ে পড়ছিল। গুলির শব্দে ঘুম ছুটে গেলে তারা এলোমেলো গুলি চালাতে আরম্ভ করে, কিন্তু তা বেশিক্ষণ অব্যাহত রাখতে পারে না। প্রতিপক্ষের প্রবল আক্রমণের মুখে প্রধান প্রবেশ পথের পুলিশ প্রহরীরা অচিরেই অস্ত্র ফেলে দিয়ে উবু হয়ে মাটিতে শুয়ে পড়ে। তখন পাল্টা গুলি আসতে শুরু করে সার্কিট হাউসের বাংলোয় ঢুকা দরজার প্রহরারত প্রেসিডেন্টস গাইড রেজিমেন্টের সদস্যদের স্বয়ংক্রিয় চীনা রাইফেল থেকে। আক্রমণকারীরা সেদিকে লক্ষ্য করে এক পশলা বুলেট বৃষ্টি জড়ালে পাল্টা গুলি আসা বন্ধ হয়ে যায়। সামরিক যুবকেরা আকাশে বাতাসে গুলি বৃষ্টি জড়াতেই পিকআপ ভ্যান শুদ্ধ ঢুকে পড়ে সার্কিট হাউসের লনের ভিতরে। দরজার সামনে এসে তারা দুপদাপ জিপ থেকে নামিয়ে পড়ে। ডানে বামে সাব মেশিন গানের নল গুড়িয়ে আবার ফাঁকা গুলি চালিয়ে বাংলোতে প্রবেশের মূল দরজার সামনে বারান্দায় উঠে পড়ে তারা। সেখানে রক্তে ডুবা মেঝেতে গুলিবিদ্ধ 2 প্রহরীর দেহ লাফ মেরে ডিঙিয়ে যায় তারা, এবং আকাশমুখী গুলি করতে করতে কে কোথায় আছো হাতিয়ার পেলে শুয়ে পড়ে বলে চিৎকার করতে করতে ঢুকে পড়ে সার্কিট হাউসের মূল বাংলোর ভিতরে। কিন্তু সিঁড়ির গোড়ায় দাঁড়ানো প্রেসিডেন্টস গাইড রেজিমেন্টের সদস্যদের একজন স্বয়ংক্রিয় চীনা রাইফেল গর্জে ওঠে। সঙ্গে সঙ্গে বিপরীত দিক থেকে এক জাক বুলেট ছুটে গিয়ে বিদ্ধ করে তাকে, এবং তার ছিন্নভিন্ন দেহটি সিঁড়ির পাশে দেওয়ালে আছাড় গিয়ে মাটিতে লুটিয়ে পড়ার আগেই তার হাতের স্বয়ংক্রিয় রাইফেল সশব্দে পড়ে যায় কাঠের মেঝেতে। কাঠ রেজিমেন্টের অন্য সৈন্যরা এদিক সেদিক পালিয়ে প্রাণ রক্ষা করে। আক্রমণকারীরা যুবকেরা কয়েকজন অস্ত্র উঁচিয়ে নিচতলার করিডোরের এই মাথা থেকে ওই মাথায় দাপিয়ে বেড়ায়। কয়েকজন চিৎকার করতে করতে এক এক লাফে সিঁড়ির 3টা করে ধাপ ডিঙ্গিয়ে উঠতে থাকে দুতলায় করিডোরে কেউ নেই। প্রেসিডেন্টসের গার্ডস রেজিমেন্টের সদস্যরা নিজের প্রাণ নিয়ে সরে গেছে রাষ্ট্রপতির সুইটের দরজা থেকে। হঠাৎ করিডোরের শেষ মাথায় একটি কক্ষের দরজা করে যায়। স্বয়ংক্রিয় চীনা রাইফেল হাতে বেরিয়ে আসেন প্রেসিডেন্টসের গার্ড রেজিমেন্টের তরুণ অফিসার 6 ফুট দীর্ঘ ক্যাপ্টেন হাফিজ। সিঁড়ির মাঝামাঝি থেকে ছুটে আসা বুলেটের আঘাত মেঝেতে লুটিয়ে পড়ার আগেই সেই গুলি চালায় সিঁড়ি লক্ষ্য করে। সিঁড়িতে কুকিয়ে উঠে আক্রমণকারীর দলের ক্যাপ্টেন জামিল। কাঁধে গুলি খেয়ে দেওয়ালের পিঠ টেসে উপরের ফাটির দাঁত দিয়ে নিচের ফাটি শক্ত করে ধরে বসে সেই। করিডোরের শেষ মাথায় ক্যাপ্টেন হাফিজের রাইফেল থেমে যায় এবং কষে পড়ে তার হাত থেকে। কাঠের মেঝেতে লুটিয়ে পড়ে সে মৃতদেহ এবং রক্ত নির্গমনের শব্দ শুনতে শুনতে শ্রুতির জগৎ অতিক্রম করে যায়।